বন্ধুরা দেখুন মচমচে করে একদম ভেজে নেব। কেউ বুঝতেই পারবেন না এটা কপির ডাঁটা কিংবা। এবার তুলে নেব, এগুলো মচমচে করে ভাজা হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দেবো। একদম সম্পূর্ণ নতুন রেসিপি তুলে নিলাম। কপির ডাঁটা সেই তো ফেলে দেন, এইভাবে করে খাবেন। কপির ডাঁটা চচ্চড়ি আমার রেসিপি দেওয়া আছে, আবার আমি দিয়ে দেবো। আমার কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিভাবে করেছে দেখতে থাকি, চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি। এখানে দেখুন ফুলকপির ডাঁটা রয়েছে। ফুলকপির ডাঁটার আমি একটা রেসিপি করব। দেখুন, এটা আমি প্রথমে ছাড়িয়ে নেব, নিয়ে ভাপিয়ে নেব। বসিয়ে দিয়েছি। এখানে ফুলকপির ডাঁটাগুলো আমি একটুখানি ভাপিয়ে নেব। একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি একটু ভাপিয়ে নেব, চাপা দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি 2 চামচ মতো আমি বেসন নিয়ে নিয়েছি। এখানে 1 চামচ আমি চালের গুঁড়ো নিয়ে নেব, আর একটু নেব, অল্প করে নেব। এখানে নুন নেব, কালো জিরে দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব, অল্প একটু জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো একসাথে আমার গুঁড়ো করা আছে, এটাই দিয়ে দেবো। একটু এখানে গরম মশলা দিয়ে দেবো। একসাথে আমি শুকনো উপকরণগুলো মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা মোটা ব্যাটার তৈরি করব। দেখতে থাকুন। একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন ঘনত্ব এইরকম, একটু ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে না নিলে জিনিসটা একটু মচমচে হবে না। এইরকম ব্যাটারটা তৈরি করেছি ঘনত্ব, দেখতে থাকুন। এই আলুটা আমি সেদ্ধ আলু একটা নেব, নিয়ে একটু গ্রেটার করে নেব, গ্রেট দিয়ে গ্রেট করে নেব। বেসনে যে ব্যাটার করে রেখেছিলাম, এতে আমি এই গ্রেট করা আলু সেদ্ধটা দিয়ে দেবো। একসাথে মেখে নেব, একসাথে এটা মিক্সড করে নেব। ঘন থকথকে হবে একদম। ডাঁটাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই যে গরম থাকতে থাকতে ডাঁটাগুলো আমি নামিয়ে নিয়েছি, নিয়ে আমি এই নোড়া দিয়ে আমি একটু থেতো করে নেব। দেখুন এরকম থেতো হয়ে গেছে। এইভাবে সবকটা আমি করে নেব। খেতে কিন্তু খুব ভালো লাগে। এইভাবে আমি সবগুলো থেতো করে নেব। এইগুলো সব থেতো করে নিয়েছে ডাঁটাগুলো একদম। দেখুন বন্ধুরা, কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আমার এই যে ডাঁটা যে থেতো করা আছে, এইগুলো আমি নিয়ে এই বেসনের আলুর যে মিশ্রণটা করেছি তার মধ্যে দিয়ে আমি ভাজবো। একটা সম্পূর্ণ নতুন রেসিপি বন্ধুরা, ফের আমি নেবো। হাতে নাহলে হয় না, চামচ দিয়ে হবে না। ফের আমি দিয়ে দেবো। এইভাবে আমি সব ভেজে নেব। হালকা আঁচে ভাজতে হবে। এগুলো সব দিয়ে দিয়েছি, এবার আমি উল্টে দেবো আস্তে আস্তে। এরকম শক্ত হয়নি, এগুলো উল্টে দেবো। সম্পূর্ণ নতুন রেসিপি বন্ধুরা, নিরামিষ, এতে কোনো পেঁয়াজ রসুনের ইয়ে নেই। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এবার আমি আবার দিয়ে দেবো। এই রাতেগুলো দিয়ে দিলাম, হতে থাক বন্ধুরা, দেখতে থাকুন। উল্টে দিয়েছি সব কটা, এটা উল্টে দেবো। হালকা একটু ভাজা হোক দেবো। এটা হয়ে গেছে, তুলে নেবো।
বন্ধুরা, একদম নতুন রেসিপি, সম্পূর্ণ নিরামিষ, ডাল ভাতের সাথে, যারা নিরামিষ পছন্দ করেন ডাল ভাতের সাথে খুবই ভালো লাগবে। কপির ডাঁটার পকোড়া এইভাবে লম্বা লম্বা করে করেছি আমি। আমার কপির ডাঁটা, ফুলকপির ডাঁটার একটা নতুন রেসিপি হয়ে গেছে।